হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। প্রজাপতি কীভাবে রং করতে হয়। আগের ভিডিওতে দেখিয়েছিলাম প্রজাপতি কীভাবে সহজভাবে আঁকা যায়, ছোটো বাচ্চারা কীভাবে প্রজাপতি আঁকবে। তোমাদের বলেছি আমি পোলো রঙটা ইউজ করি, তার কারণ ছোটো বাচ্চাদের জন্য পোলো রঙটা খুব ভালো। পোলো রঙটা একটু শক্ত হয়। তো চলো আমরা প্রজাপতি কী কী কালার হবে সেগুলো প্রথমে সিলেক্ট করে নিই। এটা হচ্ছে ক্রোমেলো ডি কালারটা। ক্রোমেলো ডি প্রজাপতি ডানাতে দেব, ব্রাউনটা প্রজাপতির শরীরটাতে দেব, তারপর চিহ্নটা দিয়েই দিলাম। তারপর আমরা ডানার যে মাঝখানের যে অংশটা সেটাকে আমরা কোবাল্ট ব্লু কালারটা দিয়ে দেব। তার প্রজাপতি ডানার যে উপরের যে অংশটাকে আমরা এটাকে রেড কালার সিলেকশন করলাম। তো প্রজাপতি বিভিন্ন রং বেরঙের হয়, তুমি তোমরা চাইলে অন্য রঙও ব্যবহার করতে পারো। তবে এই সমস্ত কালারগুলো দিয়ে প্রজাপতিটাকে ড্রয়িং করলে বাচ্চারা খুব আনন্দিত হবে। তো আমরা এখন কালার শুরু করব। এই কটা কালার দিয়ে উপরে প্রজাপতিটাকে রং করব। নিচে যে আরও 2-3টে প্রজাপতিগুলো আছে এগুলো অন্য রকম রং করব, সেটাও তোমাদের দেখিয়ে দেওয়া হবে। তোমাদেরকে আগেই বলেছি, যখন আমরা রং করব কোথাও, সেই রঙগুলো অবশ্যই ছোটো বাচ্চারা তো অবশ্যই চারপাশে বর্ডার দিয়ে তারপরে আমরা ভিতরের রঙগুলোকে ফিল আপ করবো। তো চারপাশে যদি আমরা বর্ডারটা দিয়ে দিই তাহলে রঙগুলো বাচ্চাদের অনেক সময় বাইরে যায় না, আর বর্ডারটা না দিলে রঙগুলো অনেক সময় বাইরে যেতে চায়। তো প্রথমে আমরা বর্ডারটাকে দিয়ে নিলাম। এবার বর্ডার দেওয়া হয়ে গেলে ভিতরটা আমরা একদিক থেকে একদিকে রং করব। যদি আমরা একদিক থেকে একদিকে রং না করি তাহলে রঙগুলো দেখতেও বিশ্রী লাগে এবং সেটা সুন্দরও দেখায় না। তাই আমি যেহেতু এটা উপর থেকে নিচ পর্যন্ত রং করছি, তাই আমরা উপর থেকে নিচ পর্যন্ত উপর নিচ করে এটাকে রং শেষ করব। এটাকে আমরা কালার করে নিচ্ছি। এটা হচ্ছে ক্রোমেলো ডি কালার, মানে হচ্ছে তোমার ইয়েলো, যে ডিপ ইয়েলো যেটা আছে সেই ডিপ ইয়েলো কালারটাকে আমরা ডানাতে দিচ্ছি। এখানে বর্ডার করে নিলাম, বর্ডার করে নিয়ে উপর থেকে নিচ আমরা একইভাবে কালারটাকে করে দিচ্ছি। রঙগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যেন ফাঁকা না থাকে, গ্যাপ না থাকে, সুন্দরভাবে করতে হবে। তারপরে আমরা ডানার মাঝখানে অংশ কোবাল্ট ব্লু, মানে হচ্ছে ডিপ ব্লু যে কালারটা আছে, স্কাই ব্লুর চেয়ে একটু ডিপ যে কালারটা, সেই কালারটাতেই আমরা এই ভিতরের যে গোল গোল যে ডিজাইনটা আছে সেটাকে করে দিলাম। এটাকে হচ্ছে একই কালার করে দিলাম। মাঝখানে একটু সাদা রাখলে ভালোই দেখায়। তো গোল গোল করে রঙটা করলাম। এবার আমরা পার্সিয়ান ব্লু দিয়ে তার চারপাশে একটু বর্ডার করে দিলাম, তাতে খুব সুন্দরও লাগবে দেখতে। ভিডিওটা একটু লম্বা হলেও আমি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব আস্তে আস্তে তোমাদের বোঝার সুবিধার্থে আমি করেছি। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। নিচের যে প্রজাপতিগুলো আছে ছোট বাচ্চাদের, আরও ছোট বাচ্চাদের, একেবারে ছোট বাচ্চারা, এগুলোকে আরও সহজভাবে কীভাবে রং করা যায় সেটা দেখাবো। আমরা রেড কালার করে দিচ্ছি। এই অংশটাকে আমরা রেড কালার করে দিচ্ছি। এই হচ্ছে রেড কালার। সেম চারপাশে বর্ডার করে তারপরে ভিতরের অংশটাকে আমরা রেড কালার করব। আমরা রেড কালারটা করে দিলাম। রেড কালার তোমরা চাইলে আরও অন্য রং বেরঙের প্রজাপতি করতে পারো। তো যারা নতুন আর্ট শিখছো তারা আমি যে কালারটা দিয়ে করলাম এই কালার দিয়েই করবে। তোমাদের মধ্যে যদি কোনো আইডিয়া থাকে যে আমি এইভাবে করে প্রজাপতি করলে ভালো লাগবে, তো তোমরাও সেই কালারগুলো তোমরা ইউজ করতে পারো। তবে রং করার নিয়মগুলো ঠিক একই পদ্ধতিতে করবে যেন রংটা দেখতে ভালো হয়। এবার প্রজাপতির যে বডিটা আছে সেটাকে ব্রাউন কালার করে দেব। এটাকে ব্রাউন কালার করে দিলাম।
সম্পূর্ণ অংশটাকে ব্রাউন কালার করে দেবো। যে মাঝখানে যে চেক যে দাগগুলোকে আছে সেই অংশটাকে একটু অন্য কালার করে দেব। আশা করি তোমরা এই ভিডিও দেখে প্রজাপতি সবাই বাড়িতে আঁকবে। একবারে না বুঝতে পারলে ভিডিওটাকে চালিয়ে দিয়ে দেখে দেখে কীভাবে আমি রং করেছি তোমরা সেই রঙগুলোকে সুন্দর করে দেখে দেখে করবে। আশা করি ভিডিওটা তোমাদের উপকারী লাগবে। এটা আমরা ডার্ক ব্রাউন করছি। আর যে সমস্ত বাচ্চারা তোমরা নতুন আঁকা শিখছো বা কোনো মাস্টারমশাইয়ের কাছে গিয়ে শিখছো, তারা অবশ্যই প্রথমে লাইনগুলোকে ঠিক করে আঁকবে, ড্রয়িংগুলোকে প্রথমে ভালো করে করবে, তারপরে কালারগুলোতে যাবে। তো তোমরা যে ড্রয়িং ভালো না করতে পারো তাহলে কিন্তু কালারগুলো তোমরা যত ভালো করেই করো না কেন সুন্দর হবে না। ড্রয়িং এবং কালার, আঁকা এবং রং করা দুটোই কিন্তু পরস্পরের পরিপূরক, দুটোকেই খুব সুন্দরভাবে শিখতে হয়। ছোট বাচ্চারা প্রথমে কোনো কঠিন ধরনের আঁকা আঁকবে না। কঠিন আঁকা আঁকতে গেলে বা খুব কঠিন আঁকা যদি বাচ্চাদেরকে দেওয়া হয় তাহলে বাচ্চাদের আর্টের প্রতি যে আকর্ষণটা সেটা কমে যায়। ওই জন্যই বাচ্চারা যেটা পারবে বা যে সহজ ধরনের যে আঁকাগুলো হয় বাচ্চারা পারে সেই আঁকাগুলো বাচ্চাদেরকে প্রথমে দেওয়া উচিত, যেগুলো দেখে দেখে বাচ্চারা খুব মজা পায় এবং সেগুলোকে আঁকার জন্য খুব আকৃষ্ট হয়। এবং বাচ্চাদের যে কালারগুলো ভালো লাগে সেই কালারগুলো দিয়েই তাদেরকে রং করতে দিলে তারা খুব মজা পায়, তারা খুব আকর্ষণ থাকে তাদের আর্টের প্রতি, তারা খুব হয়, তারা নিজের ইচ্ছাতেই বিভিন্ন রকম কালার করে ফেলতে পারে। আর বাচ্চাদের ভিতরে যে শিল্প সত্তাগুলো থাকে সেগুলোকে বাইরে বার করার জন্য তাদের মন পছন্দ বা যেমন খুশি রং করাও দেওয়া যেতে পারে। তো প্রজাপতি রেখে দিলাম, সেটাকে তুমি তোমার মতন রং করো। প্রজাপতি সে নিজের মতন করে তার কল্পনাতে যদি রংটা করে তাহলে অবশ্যই সেটা তার কল্পনার বিকাশও ঘটে এবং সাথে সাথে তার রং করা শেখাটাও হয়ে যায়। এটা আমি যে কালারগুলো দিয়েছি শুধুমাত্র সেই কালার দিয়েই যে আর্ট করতে হবে বা এই কালার দিয়েই রং করতে হবে তার কোনো মানে নেই। সেই শিশুর ভিতরে যদি কোনো শিল্পসত্তা থেকে থাকে বা তার যদি কোনো আইডিয়া থাকে যে আমি এটা এইভাবে রং করতে যাচ্ছি, এটাকে আমি এইভাবে করে সাজাতে যাচ্ছি, সে তার মতন করে সাজাতে পারে, তাকে ফ্রিডম দেওয়া হয়। আর আমি যেটা করেছি এই কালারই করতে হবে এর কোনো বিষয় নেই। আমি এখানে আকাশি দিয়েছি, তোমরা সেখানে ইয়েলো দিতে পারো, রেড দিতে পারো, পিঙ্ক দিতে পারো, তোমাদের ইচ্ছা মতন। তবে কালারগুলোকে খুব সুন্দর করে করার চেষ্টা করবে। তো আমরা এখানে আকাশি কালার দিয়ে এই জায়গাটাকে করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব আস্তে আস্তে বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা আকাশি কালার দেওয়া হয়ে গেল। এবার এটা বডি কালারটা ডার্ক ব্রাউন দিয়ে দিলাম। ইয়েলো ডিটা করে দিলাম, তারপর সে রেড কালার দিয়ে বর্ডার করে দিলাম, হয়ে গেল। এবার আমরা 3 নম্বরের যে প্রজাপতিটা আছে সেটাকে আমরা আঁকবো। এটা একেবারে ছোট্ট বাচ্চারা যারা প্রথম আঁকা শিখছে তাদের জন্য এটাকে আমরা পিঙ্ক কালার করব। সম্পূর্ণটাকে পিঙ্ক কালার করে দিলাম। আগে সুন্দর করে বর্ডারটা করে নিই, তারপরে আমরা ভিতরটাকে রং করে দেব। হয়ে গেল ভিতরটা পিঙ্ক কালার করা। এটাকে ডার্ক ভায়োলেট দিলাম, চোখটাকে ব্লু এবং ডার্ক ব্রাউন দিয়ে বডিটা। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। যদি ভিডিওটি তোমার বন্ধুবান্ধবকে শেয়ার করতে চাও শেয়ার করবে। তোমরা যত বেশি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টস করবে আমি তোমাদের জন্য আরও এরকম মজার কিছু ভিডিও, কিছু ছবি তোমাদের জন্য বানাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এইটা ব্রাউন কালার দিয়ে সম্পূর্ণ শরীরটা করে দেওয়া হলো। এইভাবে আমার প্রজাপতির
প্রজাপতিকে আঁকতে পারি। আরও বিভিন্ন রকম নিয়ম আছে, বিভিন্ন রকম সিস্টেম আছে, কিন্তু এত কিছু দেখালে ভিডিওটা অনেক লম্বা হবে, তাই ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।